নমস্কার বন্ধুরা, পৌলুমিস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মহারানী ফুলকপি। দেখো, আমি প্রথমে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার জলে আমি ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সব আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে আমি আলুগুলো নেড়েচেড়ে ভেজে নেব ভালো করে। যতক্ষণ না লালচে রং ধরছে আমি ততক্ষণ আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। যতক্ষণ না ফুলকপিতে একটু লালচে লালচে রং ধরছে ততক্ষণ আমি ফুলকপিগুলো ভেজে নেব। তবে ফুলকপিগুলো যখন নাড়বে তখন হালকা হাতে নাড়তে হবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি টুকরো করে টমেটো, পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, রসুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলো যতক্ষণ না লাল রং ধরবে ততক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব এবং তার মধ্যে কয়েকটি কিশমিশ আমি দিয়ে দেব। কাজু কিশমিশটা একটু লালচে রং ধরলেই আমি তুলে নেব। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। চারমগজ, কাজু বাদাম, ভেজে রাখা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। রসুন, লঙ্কা, আদা, টমেটো সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়ন। সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে নুন, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে কষতে থাকবো।
মশলা থেকে যতক্ষণ তেলটা ছেড়ে বেরিয়ে না আসছে আমি মশলাটাকে কষবো। তোমরা এখানে রেড চিলি পাউডারও দিতে পারো। এবার আমি মশলাটা জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। 2 কাপ কি 3 কাপ জল দিয়ে দেবে, পরিমাণ মতো জলটা দেবে। ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ঝোলের মধ্যে আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি ঢেলে দিলাম। আবার ঢেকে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখো কিরকম ধোয়া হয়ে গেছে। আলুগুলো আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি যেহেতু আগে ভাজা ছিল সেই জন্য আমি ফুলকপিগুলো একেবারে শেষ সময় দেবো, নামানোর 5-7 মিনিট আগে দেব, যাতে ফুলকপিগুলো গলে যাবে না। সব কিছু মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি সেজন্য আমি আর গরম মশলা দিচ্ছি না। তোমরা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে পারো। কিন্তু আমার বাড়িতে যেহেতু গরম মশলা খুব একটা ভালো কেউ খায় না, তাই আমি গরম মশলাটা আর অ্যাড করছি না। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমার মহারানী ফুলকপি। তোমরা বানিও এবং খেতে কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানিও। নমস্কার।